দর্শক, 100 বছরের বেশি হবে এই মুলহুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে ফাতেহা শরীফে আমরা আসলাম। তো এসে দেখলাম এমন একজন ব্যক্তিকে যে নড়িয়া উপজেলার জাতীয় পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন, এমপি পদপ্রার্থী নড়িয়া উপজেলা। জসিম ভাইয়ের সাথে একটু কথা বলছি। ভাই আসসালামু আলাইকুম। একটু জানতে চাই, এই যে 100 বছরের উপরে এই মুলহুদগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে একটি সবসময় প্রতি বছর হাজারো মানুষের ঢল ফাতেহা শরীফ হয়, এই বিষয়ে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের এই নড়িয়া মুলহুদগঞ্জ মাদ্রাসা 200 বছরের ঐতিহ্যবাহী এক মাদ্রাসা, যেখানে প্রতি বছরে নেয় আমরা প্রত্যেক বছরে এর ফাতেহা অনুষ্ঠান করে থাকি। এখানে লাখো লাখো আমাদের মা বাবা, দাদা দাদি, চাচা চাচি সবাই এই কবরে শাহিদ আছেন। আমাদের পীর সাহেব শাহিদ আছেন। এখানে এক ঐতিহ্যবাহী মাদ্রাসা, যে মাদ্রাসা নিয়ে আমাদের সৈয়দপুরে একটি গর্ব। আমরা প্রতি বছর যে অনুষ্ঠান করে থাকি, আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন। আগামীতে যেন আমরা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেক মরহুমদের জন্য দোয়া মাফ করতে পারি এবং আগামীতে যেন আমরা এদের মধ্যে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দোয়া করি। এই নড়িয়া 2 অঞ্চল 2 আসনের সৈয়দপুর 2 আসন নড়িয়া সখীপুরের উন্নয়নের দিক থেকে অনেক ব্যাহত হয়েছে। আমাদের এই অঞ্চলের যে উন্নয়নের যে প্রেক্ষাপট অত্যন্ত দুঃখজনক। যে আমরা যে আশা করে বিগত 20 বছর যাবৎ যে আশা করেছিলাম যে দেশের রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা ব্যবস্থা, ব্রিজ, সেই দিক থেকে আমরা উন্নত নই। আমাদের সাধারণ যুবক যারা আছে মাদকাসক্ত হয়ে গেছেন। এটার কারণ হচ্ছে একত্র বেকারত্বর কারণে, যে বেকারত্ব মানুষকে ধ্বংস করে দেয়। আমরা যদি আগামী নির্বাচনে মানুষ যদি সে প্রতিনিধি করার সুযোগ দেয়, আমরা এই দেশের মানুষের জন্য মানুষের মৌলিক অধিকার, মেহনতি মানুষের অধিকার চাহিদা পূরণ করব। একটু জানতে চাই, আপনি যদি বিজয়ী হয়ে আসেন তাহলে নড়িয়া উপজেলার কয়েকটা উন্নয়নের কথা বলেন, যে উন্নয়নগুলো ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমত হয় এবং আল্লাহ আমাকে জনগণের কল্যাণের জন্য কবুল করে, আমি দেশের মানুষের জন্য নড়িয়া ও সখীপুরের জন্য কাজ করব, তাদের মেহনতি মানুষের কাজ করব এবং বেকার যুবকদের জন্য আমি কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব ইউনিয়ন পর্যায়ে, যেখানে প্রত্যেকটা যুবক তার কারিগরি শিক্ষা নিয়ে বিদেশে যে জন্য তার এই দেশের জন্য অর্থনৈতিকভাবে ভালো ভূমিকা রাখতে পারে। নড়িয়া উপজেলার বেশ কয়েকটা ব্রিজ এখনো আওয়ামী লীগের সময় করে নাই, বা আপনারা কি সেই ঢিলে ঢালাই পদ্ধতিতে থাকবেন নাকি দ্রুত গতিতে কাজ করবেন? না, ইনশাআল্লাহ যদি সেই সময় এবং সেই প্রেক্ষাপট তৈরি হয়, জনগণ যদি সেই সুযোগ দেয়, এই নড়িয়া ব্রিজ থেকে শুরু করে নড়িয়ার প্রত্যেকটা রাস্তাঘাট, স্বাস্থ্যখাত, মানুষের যে মেহনতি মানুষের যে অধিকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি একটা বিষয় বলেন, যে যুব সমাজ মাদকের দিকে ঢলে পড়ছে, বাট যদি এমন কি প্ল্যানিং করা যেতে পারে যে মাদক মুক্ত থেকে তারা সুস্থ জীবনে ফিরে আসবে? আপনি সুন্দর প্রশ্ন করছেন। বেকারত্ব যখন মানুষের যুবকরা বেকার থাকে, বেকার থাকলে তার টাকার প্রয়োজন হয়। টাকার প্রয়োজন হলে যখন বাপ মার কাছে, ফ্যামিলির কাছে টাকা না পায়, তখন সে কী করে? সে মাদক আসক্ত হয়, মাদক দিয়ে তার জীবনটাকে নষ্ট করে দেয়। এই যুবক যে ধ্বংস হয়েছে, আমাদের বাংলাদেশ ধ্বংস হবে। আগামী যুবক হচ্ছে আমাদের দেশের সম্পদ। আমি চেষ্টা করবো এবং আমার অনুরোধ রইল প্রশাসন এবং সরকারের কাছে যারা বর্তমান আছে, তারা যেন নড়িয়ার এই সখীপুর নড়িয়ার আসন থেকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যেন শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা থাকে, মানুষ যেন নিজের হাতের কর্মসংস্থান থেকে প্রবাসী যে এদেশের জন্য ভূমিকা রাখে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন জসিম সাহেবের কাছ থেকে আমাদের চলমান উন্নয়ন নিয়ে বিশেষ কথা। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার,